আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি ভোল্টেজ বুস্টার সার্কিট তৈরি করা যায় খুবই সহজভাবে। ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন 3.7 ভোল্টের একটি ব্যাটারি ইউজ করে 30 ভোল্টের 50 ওয়াটের একটি লাইট কিভাবে জ্বলছে আপনারা বাস্তবে দেখতে পাচ্ছেন। সেই সার্কিটটি আমরা তৈরি করব। সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা এখনও যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এখানে আমরা একটি ফেরাইট কোর ব্যবহার করতেছি। কোরটির সাইজ হচ্ছে 31.5 মিলিমিটার এবং ভিতরের সাইজ হচ্ছে আপনার 18.5 মিলিমিটার এবং কোরের এদিকটার সাইজ হচ্ছে 6.5 মিলিমিটার এবং আমাদের ওয়েটটা আছে হচ্ছে 13.5 মিলিমিটার। আপনারা এই ধরনের একটি কোর ব্যবহার করবেন, এটা হচ্ছে ফেরাইট কোর। এবং কোরের উপর দিয়ে আমরা এই ধরনের কয়েলের যে তার আছে তামার তার পেঁচিয়ে নেব। এই তারের সাইজ হচ্ছে 0.7 মিলিমিটারের তার, আপনারা যেটা দেখতে পাচ্ছেন। এর আশেপাশে যে কোনো তার আপনারা ইউজ করতে পারেন। এই কয়েলের তারটি আমরা জাস্ট এই যে ফেরাইট কোর আছে এই কোরের ওপর সুন্দর করে পেঁচিয়ে নেব। আপনারা ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে কয়েলের তারটি পেঁচাবেন। দেখুন আমি তারটি কিন্তু পেঁচিয়ে নিচ্ছি, স্পিডটা বাড়িয়ে দিয়েছি কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, যেন আপনাদের দেখার সুবিধা হয় এই জন্য আমি একটু স্পিড দিয়ে নিয়েছি। সো আপনারা দেখুন, শুধু দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে কয়েলটি পেঁচিয়েছি। দেখুন আমাদের ইন্ডাক্টর তৈরি করা শেষ। এই পাশে হচ্ছে 15 টান দেওয়া আছে এবং এই পাশে হচ্ছে 15 টান দেওয়া আছে। এটা হচ্ছে 15-30 টান দেওয়া আছে এবং দুইটিকে লুপের মাঝে একটি যে মাঝখান থেকে অর্থাৎ সেন্টারের থেকে এটা আমাদের জাস্ট একটি লুপ বের করে নিয়েছি। এখন আমাদের একটি মোসফেট প্রয়োজন হবে। এখানে আমি SF7N65 একটা মোসফেট ব্যবহার করতেছি। আপনারা এখানে Z44 বা IRF3205 যে আছে 3205 যে মোসফেটটা আছে সেটা ইউজ করলে আরও ভালো পারফরমেন্স পাবেন। এখানে জাস্ট আমি ইন্ডাক্টরের যে এক পাশটা জাস্ট ড্রেন পিনের সাথে লাগিয়ে দিলাম মোসফেটের এবং এখানে 2 ওয়াটের একটি রেজিস্ট্যান্স ব্যবহার করতেছি। এটা হচ্ছে 100 ওহমসের রেজিস্ট্যান্স। আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি এই সার্কিটটি খুব সহজে তৈরি করতে পারবেন। আর এই সার্কিটটি 100% কাজ করবে। আপনারা ট্রাই করলে অবশ্যই করবেন, তবে অবশ্যই মোসফেটটা ভালো কোয়ালিটি ইউজ করার ট্রাই করবেন, কারণ মোসফেটটা নর্মাল হলে কিন্তু এটা দ্রুত নষ্ট হয়ে যাবে মোসফেটটা, যার কারণে একটা হাই কোয়ালিটির মোসফেট ব্যবহার করবেন, একটু বেশি দামি মোসফেটগুলো ব্যবহার করবেন। এখানে 3205 যে মোসফেটগুলো আছে সেগুলো ব্যবহার করলে পরে সর্বোচ্চ ভালো হয় এবং নষ্ট খুবই কম হয়। এখানে আমি একটি 3.7 ভোল্টের ব্যাটারি ইউজ করছি। আপনার 12 ভোল্ট থেকে আপনাদের যে 3 ভোল্ট পর্যন্ত যে কোনো পাওয়ার সাপ্লাই বা ব্যাটারি ইউজ করতে পারেন। আমাদের ব্যাটারির পজিটিভ প্রান্তটি যে ইন্ডাক্টরের সেন্টার থেকে যে লুপটি বেরিয়েছিল সেটার সাথে লাগিয়ে দিলাম এবং ব্যাটারির নেগেটিভ তারটি জাস্ট আমাদের মোসফেটের ড্রেন অর্থাৎ সোর্স যে পিনটি ছিল সেটির সাথে লাগিয়ে দেওয়া মাত্রই দেখুন আমাদের 30 ভোল্টের লাইটটি কিন্তু খুব সহজেই জ্বলে উঠছে। কিন্তু এখানে আলোর পরিমাণটা অনেক কম, কারণ এটা 50 ওয়াটের লাইট, যার কারণে ভোল্টেজটা ড্রপ হচ্ছে বেশি। আমরা মিটারের সাহায্য দিয়ে দেখব যে কিভাবে ভোল্টেজটা মানে আউটপুট দিচ্ছে, সেটিও আমরা দেখব এই ভিডিওতে। দেখুন 30 ভোল্টের যে লাইটটি আছে সেটি কিন্তু খুব ভালোভাবে জ্বলছে মোটামুটি। এখন আমরা স্পার্ক করে দেখব যে কেমনটা আউটপুট দেয়। আপনারা দেখতে পাচ্ছেন অনেক হাইলি অ্যাম্পিয়ার বা হাই কারেন্ট কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, আপনারা যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন। দেখুন আমি একটু অন্ধকারে লাইটটি জ্বালিয়ে দেখাচ্ছি। দেখুন মোটামুটি অনেক ভালোই গ্লো হচ্ছে।
আমরা এখন মাল্টিমিটারের সাহায্যে ভোল্টেজটা পরিমাপ করে দেখতেছি। দেখুন এখানে মোটামুটি 42 ভোল্ট আউটপুট দিচ্ছে, আর এটা ঘোরালে পরে আমাদের ফ্রিকোয়েন্সিটাও কম বেশ হবে। এই ভেরিয়েবলটা ঘুরিয়ে আপনাদের ফ্রিকোয়েন্সি দিয়ে সর্বোচ্চ আউটপুটটা নিতে পারবেন। এখানে 42 ভোল্ট আউটপুট দিলেও কিন্তু 42 ভোল্ট আমরা ইউজ করতে পারবো না, যেটা আপনারা লাইট ইউজ করলে দেখতে পাচ্ছেন। সো যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আবারও মনে করিয়ে দিচ্ছি, আমার এই ছোট্ট চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।